ইউক্রেনে চলমান যুদ্ধে এক নতুন মোড়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিগত পরিবর্তনে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে চলছে আলোচনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন যদি ইউক্রেনের অর্থ ও অস্ত্র সহায়তা বন্ধ করে তাহলে 2 মাসের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে। পুতিন আরও বলেন, ইউক্রেনের সার্বভৌমত্ব বর্তমানের অস্তিত্বহীন। পশ্চিমা পৃষ্ঠপোষকরা হাত গুটিয়ে নিলে ইউক্রেনের অস্তিত্ব থাকবে না। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। এটা এখনই শান্তি আনার সঠিক সময়। রাশিয়া ইতিমধ্যে দোনেস্কো, লুহানস্কো, ঝোপোরিঞ্জিয়া এবং খেরসন এই 4 প্রদেশের দখল নিয়েছে। মস্কোর প্রস্তাব, যদি কিয়েভ ক্রিমিয়া সহ এসব অঞ্চলের রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয় তাহলে যুদ্ধ বন্ধ হবে। কিন্তু কিয়েভের দাবি, রাশিয়াকে সব অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে। এদিকে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। তিনি অর্থ সহায়তা স্থগিতের একটি বিল স্বাক্ষর করেছেন। এর ফলে আগামী 90 দিন বিশ্বজুড়ে মার্কিন অর্থ সহায়তা বন্ধ থাকবে। ট্রাম্প বলেন, আমার লক্ষ্য যত দ্রুত সম্ভব এই যুদ্ধ থামানো। আমরা অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করব। পুতিনের বক্তব্য এবং ট্রাম্পের নীতির প্রভাব কিভাবে ইউক্রেনের যুদ্ধের গতিপথ পরিবর্তন করবে তা নিয়ে চলছে আলোচনা। তবে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এখনও স্থায়ী সমাধান দূরেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা কতটা বাস্তব? বিশ্বের নজর এখন কূটনৈতিক আলোচনার দিকে।